বাংলাদেশের অস্থিরতায় ভারতীয় ষড়যন্ত্রের চাঞ্চল্যকর প্রমাণ। রাজনৈতিক অস্থিরতায় অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি আরও ঘনীভূত করার পেছনে ভারতীয় শক্তির সক্রিয় ভূমিকা চাঞ্চল্য সৃষ্টি করেছে। সম্প্রতি দেশের গোয়েন্দা সংস্থার পরিচালিত এক গোপন অভিযানে প্রকাশ পেয়েছে প্রতিবেশী দেশ ভারত থেকে সরাসরি অর্থ, অস্ত্র এবং পরামর্শ দেওয়া হচ্ছিল কয়েকটি গোষ্ঠীকে। ঢাকার পুরনো একটি পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র এবং গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে কয়েকজন সন্দেহভাজনকে, যাদের মধ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংযোগের প্রমাণ পাওয়া গেছে। উদ্ধার হওয়া ইলেকট্রনিক ডিভাইস ও যোগাযোগ মাধ্যম থেকে জানা গেছে ভারতীয় একটি গোষ্ঠী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছিল। গোয়েন্দা সূত্র জানিয়েছে, ভারত থেকে আসা অর্থের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে দেশের তরুণ সমাজকে বিভ্রান্ত করা হচ্ছিল। উদ্দেশ্য ছিল দেশের রাজনৈতিক বিভক্তি আরও গভীর করে এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে দেশের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং বিদেশি শক্তি সহজেই প্রভাব বিস্তার করতে পারে। অভিযানের সময় গোয়েন্দা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। গোলাগুলির এক পর্যায়ে আটক হয় বেশ কয়েকজন ভারতীয় মদতপুষ্ট এজেন্ট। উদ্ধার হওয়া প্রমাণের ভিত্তিতে ভারতের একটি গোপন সংস্থার সক্রিয় ভূমিকার ইঙ্গিত পাওয়া গেছে। উপদেষ্টারা এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, এটি আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। আমরা কারো হস্তক্ষেপ বরদাস্ত করব না। দেশের নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, দেশের অভ্যন্তরীণ অস্থিরতাকে কাজে লাগিয়ে কেউ ষড়যন্ত্র করলে তা মেনে নেওয়া হবে না। এখনই জাতীয় ঐক্যের প্রয়োজন। বিশ্লেষকেরা বলছেন, ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বড় ধাক্কা হতে পারে। তারা আরও বলে, বাংলাদেশে চলমান বিভাজনই বিদেশি শক্তির সুযোগ নেওয়ার প্রধান কারণ। গণমাধ্যমে এই খবর প্রকাশের পর সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভারতীয় হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে এবং জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে। বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতি যে বিদেশি শক্তির জন্য সুযোগ তৈরি করছে তা এই ঘটনা থেকে স্পষ্ট। গোয়েন্দা সংস্থার সফল অভিযানে ষড়যন্ত্রটি আপাতত ব্যর্থ হলেও দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন। দেশের ঐক্যই এই চ্যালেঞ্জ মোকাবেলার মূল অস্ত্র। এদিকে এখন একটা মূল্যে 40টা দাঁড়িয়ে যাবে বলেছে ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মূল্যে তো 4 জন দাঁড়ায় যায়, এখন 4 জন না 40 জন দাঁড়াবে। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা শত্রুর মোকাবেলা করেছি, সেই ঐক্যের কোথাও কোনো ফাটল ধরে নাই। আমরা কোনো দুর্বলতা থেকে এখানে আসি নাই। স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে আমরা 5ই আগস্ট থেকে যাত্রা শুরু করেছিলাম। সেই জাতি এখনো সজাগ আছে এবং মজবুত আছে। সেই মজবুত জিনিসটা জনগণের কাছে তুলে ধরতে হবে। তারা যেন মনে না করে এই বুঝি ঠান্ডা হয়ে গেছে। তিনি বলেন, ঠান্ডা আমরা হই নাই, আমরা সেই সতেজ জাতি। যখন পুলিশ বলে যে স্যার একজন মরলে তো 4 জন দাঁড়ায় যায়, এখন 4 জন না 40 জন দাঁড়াবে। সেই জাতি মরে নাই, দুর্বল হয় নাই, সবল আছে। এটা সবার মনে জাগিয়ে দেওয়া হবে। এই জয় ছিনিয়ে নেওয়ার কোনো অবকাশ কোনো শক্তির নাই। যে ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, এটা ছিনিয়ে নিতে পারবে না। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে সেগুলো মুছে যায় নাই, ডগ ডগ করছে। আমাদের বুকেও এগুলো ডগ ডগ করছে। কাজেই আমরা সেই শক্তিমান জাতি। আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরব। তিনি আরও বলেন, এটা একটা দেশের নানা মত, নানা পরামর্শ থাকবেই, কিন্তু 5ই আগস্টের পর আমরা যেভাবে একতাবদ্ধ হয়েছি এই বিষয়ে আমাদের কোনো মতভেদ নেই। যেভাবে আপনারা একত্র হয়ে চলছেন, এই ঐক্য রয়ে গেছে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম। আমরা মজবুত অবস্থানে আছি এবং থাকব। আমাদের স্বাধীনতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এদিকে এই প্রথম বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের। ঢাকায় আসছে বিদেশ সচিব।
সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ। পদ্মাপাড়ের দেশে হিন্দু সহ সংখ্যালঘুরা হামলার শিকার হয়েছে বলে ভারতীয় মিডিয়া নানান গুজব ছড়িয়েছে। সে দেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার বার্তা পাঠিয়েছে বলে খবর বের করে ভারতীয় মিডিয়া। এবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। 10ই ডিসেম্বর তিনি ঢাকায় আসতে পারেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম ভারতের কোনো পদস্থ আধিকারিক সে দেশে পা রাখবেন। ভারতের তরফে সরকারিভাবে এ নিয়ে এখনো কোনো ঘোষণা হয়নি, তবে বিক্রম মিশ্রির বাংলাদেশ সফরের কথা জানিয়েছে ইউনূস প্রশাসনের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে বাংলাদেশে যাবেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ঢাকায় বাংলাদেশের বিদেশ সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের বিদেশ সচিব। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে ইউনূস প্রশাসনকে বারবার সতর্কবার্তা দিয়েছে ভারত। তাতে বিশেষ কোনো হেলদোল দেখা যায়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। ভারত যখন বাংলাদেশের হাইকমিশন এবং ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা আরও আটসাট করেছে, তখন বাংলাদেশের তরফে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি বলে ভারতীয় মিডিয়া গুজব ছড়িয়েছে। ত্রিপুরার আগারতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনায় তৎক্ষণাৎ কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি ভারতকে। ঘটনার দুঃখ প্রকাশ করেছে ভারত। ওই ঘটনাকে কেন্দ্র করে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই আবহে বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। এদিকে ভারতের প্রচারণার বিরুদ্ধে জাতীয় সমাবেশের প্রস্তাব এসেছে বললেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ভারতের প্রচারণার জবাব দিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটি জাতীয় সমাবেশ করার প্রস্তাব এসেছে। এ ব্যাপারে তিনি বলেন, একটা প্রস্তাব এসেছে যে ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আমরা সবাই মিলে সমাবেশ বা কাউন্সিল করতে পারি কিনা। এই সভার মূল সুর ছিল, আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। বাংলাদেশকে দুর্বল ভাবার কোনো অবকাশ নেই। এটা একটি জাতীয় সমাবেশের মধ্য দিয়ে, রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে এই বার্তা জানিয়ে দিতে বলা হয়। জাতীয় ঐক্য নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে বুধবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসর ছাড়া সব রাজনৈতিক দল আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও তারা সবাই একত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদার সম্মান রক্ষার্থে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে এবং ঐক্যমত জানিয়েছে। তিনি বলেন, ভারতে বাংলাদেশ বিরোধী তৎপরতা এবং বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়েছে বৈঠকে। এসবের বিরুদ্ধে বর্তমান সরকারের সাহসী ভূমিকার প্রশংসা এবং সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়েছে। উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, ভারতের এসব প্রচারণার বিরুদ্ধে আরও শক্তিশালী ও বেগবান ভূমিকা নিতে বলা হয়েছে। এই জন্য বন্ধু রাষ্ট্রের প্রবাসীদের এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থার সহযোগিতা নিতে বলা হয়েছে। বিদেশি সাংবাদিকদের এদেশে ডেকে নিয়ে আসা এবং আমাদের কমিউনিকেশন ও লিগ্যাল স্কিল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে গত 15 বছরে বাংলাদেশ ভারত যত চুক্তি হয়েছে সেগুলো প্রকাশ করতে বলা হয়েছে। রামপাল সহ দেশের জন্য ক্ষতিকর যেসব চুক্তি করা হয়েছে সেগুলো বাতিলের দাবি জানানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ওপর ভারতের নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যের চেষ্টা, অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর চেষ্টার নিন্দা জানানো হয়েছে। ভারতকে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে। ভারত বাংলাদেশ বিরোধী যেসব প্রচারণা চালাচ্ছে, এই পরিস্থিতিতে সব সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে। সব ধরনের উস্কানিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সবাই একটা কথা বলেছেন যে আমাদের শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোনো রকম অবকাশ নেই। যে কোনো ধরনের অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।